সরি গো সুন্দরী, জায়গাতেই হলো। বস এক্ষুনি আসছেন। মুখ খুলেছে? আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমার সঙ্গে চালাকি নয়। মাল কোথায়? আপনাকে বুড়ো নেকড়ে বলে ওরা। নেকড়ে বুড়ো হলে কি হয় জানেন তো? কুত্তারাও খিল্লি করতে ছাড়ে না। কি দেখছিস? মার ওকে। সালি, তুই তাহলে পুলিশের লোক? বলেছিলাম না অপেক্ষা করতে। আমার হেয়ার স্টাইল ঘেটে না দিলে অবশ্যই করতাম। কেমন আছেন আপনারা? সব ঠিকঠাক আছে তো? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এনজয় করুন, আমি একটু ওদিকটা দেখে আসছি। এক্সকিউজ মি। এনজয় করুন। একটু লাগাম টানো, হাসির খোরা খাওয়ার জন্য গোটা রাত রয়েছে। এত ভয় পেও না, আমি ছড়াবো না। আজকে তো তোমারই রাত, কার সাহস আছে সেটা নষ্ট করবে? তোমার দাদাকে দেখেছো? ভেতরে গেছে। তোমার যা বলার আছে চটপট বলে ফেলো। এই বাড়িতে আমি অনেক কিছুই ঘটতে দেখেছি, কিন্তু কখনো মুখ খুলেছি কি? এখন এসব কথা উঠছে কেন? তুমি ঠিক কি বলতে চাইছো সেটা শর্টে বলো। মিস্টার জিহান, আমি শুধু একটাই জিনিস চেয়েছিলাম, আমার ছোট বোন আপনার এই নোংরা কাজে যেন না জড়ায়। এটা তোমার বোনকে কি বলো, আমাকে নয়। আপনি মানুষ না অন্য কিছু? ও শিশুর মতো সরল একটা মেয়ে, আপনার নরকেও ঠাঁই হবে না। পিনার, কি করছেন আপনি? হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন। মূর্খের মতো কাজ করো না। নিজের কথা ভাবো। শুনতে পেলে? নিজের কথা ভাবো। অভদ্রতা আমি সহ্য করব না। কি হলো পিনার? কি হয়েছে? অপদার্থের সাথে আমি কথা বলতে চাই না। হয়েছেটা কি? অনেক সহ্য করেছি, আপনাদের কারোর মুখ আর আমি দেখতে চাই না। আমি কুইট করছি। অতটাও সোজা নয়, করে দেখো। সবাই এদিকে এসো। এই যে এখানে টেবিলের কাছে। এই পাগলিটাকে নিয়ে দুটো কথা বলার ছিল। আজ্ঞে বাবা ফায়রুল্লাহ। এই জন্যই পাগলি বলি। কাজ দাও বলে আমাকে ঘ্যান ঘ্যান করে মারছিল। এবার পেয়েছো? 1 সপ্তাহের মধ্যে ইস্তানবুল যাচ্ছ। নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে। এখানে তো আমার কথা শোনো না, ওখানে সিনিয়রদের কথা শুনতে হবে। এভাবে বলো না বাবা, কখন তোমরা অবাধ্য হয়েছি? মাঝখানে কথা বলিস না, ও আমার কথা যেন কথা শুনিস। তুই তো ওখানে তোর মতোই কাজ করবি। তবে এই যে আমরা সবাই তোর পাশে আছি সব সময়।
তোকে মিস করব। পারলে ছুটিতে চলে আসিস। তুমি ছুটিতে চলে আসবে তো? ঠিক আছে, আসবো। কাঁদছো মনে হচ্ছে। দূর দূর, কাঁদবো কেন? কি হয়েছে? একটু সরুন প্লিজ। এক্সকিউজ মি, একটু সরুন। পিনার, জিহান, চলো আমার সাথে, চলো। ওকে ভেতরে নিয়ে যাও। চলো আমার সঙ্গে। দিদি, দাদা, ও মারা গেছে? মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, আমাদের তাড়াতাড়ি ঘরের ভেতর ঢোকা উচিত, এখানে থাকলে ভিজে যাব। কিরকম বজ্রপাত হচ্ছে দেখছেন? হলে হোক, ভিজবো আমরা সবাই মিলে। আজ রাতে সবাই বৃষ্টির সাথে করব খেলা। হলে হোক, ভিজবো আমরা ইচ্ছে মতো। আজ রাতে সবাই বৃষ্টির সাথে করব খেলা। 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 মৃত মহিলার নাম ছিল পিনার, যিনি মিস্টার জিহানের সন্তানদের শিক্ষিকা ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে অসাবধানতাবশত বেসামাল হয়ে তিনি ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সেই সময় সেখানে মিস্টার জিহান উপস্থিত ছিলেন। ভিজবো আমরা ইচ্ছে মতো। আরে আমার জন্য কিছু রাখো, সব তো খেয়ে নিলি তোমরা। এটা কিন্তু খুবই খারাপ করছো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। লাইলা, দেখ তুই আবার উত্তেজিত হচ্ছিস, মাথা গরম করছিস। তুমি জানো বাবা, কেন আমি জোর করেছিলাম আমাকে ইস্তানবুলে পাঠানোর জন্য? টিভির ওই লোকটা। কিন্তু বেশ, ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আজই ইস্তানবুল যাব। দেরি করার কোনো মানেই হয় না। হয় তোমার লোকেরা আমাকে এই কেসে হেল্প করবে, নয়তো আমি একাই দেখে নিচ্ছি। তুমি ভুল করেও আমাকে আর বাধা দেওয়ার প্লিজ চেষ্টা করো না। এদিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিল্পীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। মিস্টার জিহান কিন্তু এই ঘটনার ব্যাপারে একেবারে নিশ্চুপ। গুড ইভিনিং। কেমন আছেন ম্যাম? একটু ভেতরে যাব। যান ম্যাডাম। ওর বোন তখন এই পার্টিতেই উপস্থিত ছিল স্যার। সবাই দেখেছে ওকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে।
ছবি পাঠিয়ে দাও টিমের কাছে, ফ্যামিলির সাথে কথা বলো, খোঁজো মেয়েটাকে। মিস্টার জিহান নিজেই এই উদ্যোগটা নিয়েছেন। মেয়েটা এই বাড়িতে 2 বছর ছিল। এই বাড়ির বাচ্চাদের নাকি টিউশন পড়াতো। তুমি তো দেখছি সাংঘাতিক ওয়ার্কাহলিক। অবশ্য আমরা তো একই গোয়ালের গরু। তোমার না বিয়ে করে সংসারী হওয়ার কথা? কোথায় এবার সে বাচ্চাদের নিয়ে খেলবে, তা না এসব করছে। তোমারও তো একই অবস্থা। সেই তুমি এখানে কি করছো? আজকে না তোমার ওয়েডিং অ্যানিভার্সারি? ওসব বাদ দাও তো। মিশা নিলে আর কি করার আছে? তোমার এখানে কি কাজ শুনি? অর্গানাইজড ক্রাইম ছাড়া এখন মার্ডারও দেখবে? রাঘব বলে ব্যাপার স্যাপার, ডুব তো দিতেই হবে। আচ্ছা, কার বাড়ি এটা? জিহান কাটাদা। অনেকদিন ধরেই ওকে ধাওয়া করছি, কিছুতেই বাগে আনতে পারছি না। তাই এই সুযোগ ছাড়া যাবে না, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। পুলিশের আগে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আপনি একদম ভাববেন না দাদা, আমাদের লোকেরা খুঁজছে। যে গর্তেই থাক খুঁজে বের করবই। যা করার তাড়াতাড়ি করতে হবে। লয়ার আসা পর্যন্ত মুখ বন্ধ করে রাখবে, বুঝলে? কি বলছি আমি? আচ্ছা, অর্জুমান কোথায়? যাও খোঁজো ওকে, নিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে। জেনেব, ঠিক আছো? না, আমার জাস্ট একটু টায়ার্ড লাগছে। তুমি তাহলে বাড়ি যাও, হান্ডে এক্ষুনি আসছে। কাল না হয় অ্যাসেসমেন্ট করে নেবো। আচ্ছা ঠিক আছে, গুড লাক দেন। থ্যাংক ইউ। কারিনকে আমার হাই বলে দিও। পারাত, হ্যাঁ স্যার, কমিশনার দেখছে কেসটা? তাই তো মনে হচ্ছে। মালটার পেছনে 4টে লোক লাগাও, ভয় দেখাও, বুঝুক কার লেজে পা দিয়েছে। জিহান স্যার রেগে যাবেন না তো? দাদাকে বলতে হবে না, আমি দেখে নেব। ঠিক আছে স্যার, আমি প্ল্যান করছি। জেনেত, তুমি চলে যাচ্ছ নাকি? কেস কি সলভ নাকি আমার জন্য কিছু রেখেছো? না, আসলান আছে, ওই বলবে। জেনেব, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। ম্যাম, ম্যাম, আমাদের please, বিশ্বাস ম্যাম, ঘোষণা please, নয়। কিছু এভাবে ম্যাম, চলে ম্যাম, যাবেন না, ম্যাম, প্লিজ কিছু বলুন। ম্যাম, ম্যাম, ম্যাডাম, আপনি ওদের এভাবে কিছু চলতে বলুন। পারেন না। জেনেপের কি হয়েছে? গেটের বাইরে দেখা হলো, মুখটা ফ্যাকাশে লাগছে। জেনেবকে তো চেনই, সহজেই কষ্ট পেয়ে যায়। কি মেয়েটা? বয়স কত? ও বাচ্চাদের টিউটর। ওপর থেকে পড়ে গেছে এমনি এমনি? সবাই তো তাই বলছে, দেখা যাক। এসব কি হচ্ছে ঈশ্বর? মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখে উঠলাম। ইস্তানবুল আংশিক মেঘাচ্ছন্ন, সর্বোচ্চ তাপমাত্রা হলো 33 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে ইজমিরে তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস।
ভাই আমাকে সামনে নামিয়ে দিও। ঠিক আছে, আসি। আমাদের দেরি হয়ে যাবে। কাজ দাও করে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, তো সমস্যাটা কোথায়? হাতে টাকা আসছে, হপ্তা 2 আরাম করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আরাম করবে। হস্টেলের চেকিং টাইম মিস হয়ে গেলে না, সব টাকাগুলোর শ্রাদ্ধ হোটেলে করতে হবে। তোমার ঘুম পেয়েছে বলেই মেজাজ সপ্তমে চড়েছে। তোমার কোনো হেলদোল নেই দেখে আমার নার্ভাস লাগছে। আমার কাছে তোমার ওষুধ আছে। এখন আমি তোমায় একটা গান শোনাবো, আর দেখবে সব টেনশন ভ্যানিশ হয়ে যাবে। আমরা কি আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম? কি জানে, আমি চিনি না। এই রাস্তায় কি স্টুডেন্ট হোস্টেল পড়বে? বড় রাস্তায় মেরামতের কাজ চলছে, তাই আমরা পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি। এই না, লেলা, কি সুন্দর গানটা। সত্যি? এই গানটা যখন শুনবো তখন তোমার কথা মনে পড়বে। আমারও। লাইলা, আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন? আমরা কোথায় কোথায় যাচ্ছি? আমি সত্যিই জানি না। দাদা, আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? ওঠো, আমরা এখানেই নামবো। গাড়ি এখানে থামান না? হ্যাঁ, এখানেই নামিয়ে দিন। আরে ঘাবড়াচ্ছেন কেন? আমরা 4 জনে একটু ফুর্তি করব, তারপর আপনাদের হোস্টেলে নামিয়ে দেব। সত্যি বলছি। না না, আমাদের নামিয়ে দিন, আমরা এখানেই নামবো। গাড়িটাকে থামান। লাইলা, আরে ভাই, গাড়ি দাঁড় করান, আমরা এখানে নামবো। আমাদের এখানেই নামিয়ে দিন দাদা। চিন্তা করো না, ঠিক নামিয়ে দেব। লাইলা, আমার ভালো ঠেকছে না। শুনুন, আমরা এখানে নামতে চাই। গাড়িটাকে থামান আপনি। থামান বলছি, শুনতে পাচ্ছেন না? কেউ আছেন? কেউ আছো? কেউ আছেন? এই, এদেরকে কেউ থামাতে আছেন? চাই। আমাদের আমাদের গাড়িটা এগিয়ে থামান আসছেন। বলছি। প্লিজ গাড়িটা একদম চুপ থামান বলছি। বলছি। চুপ, সরে যান এখান একদম থেকে। চুপ। গাড়িটাকে থামান। হ্যাঁ বলছি। আরে ছাড় না। আপনি গাড়িটাকে আগে থামান। একদম চুপ বলছি। দাঁড় করুন, গাড়িটাকে দাঁড় করুন। কি করছেন? এদিকে ওদিকে কোথায় চলুন। যাচ্ছিস? গাড়িটাকে গাড়ি ছাড়ুন, চালাতে গাড়িটা ছাড়ুন। এদিকে গাড়ি আয়। হাঁটছেন কেন আপনি? সাহস হয় কি করে? আপনি গাড়ি হাঁটছেন কেন? চুপ করতে ছাড়ুন, বললাম তো। ছাড়ুন ওকে। কেউ এই তো, আছেন? ছাড়ুন এসে বলছি। গেছে। প্লিজ আছেন? আমাদের গাড়িটা থামান বলছি। অসুবিধা করছেন কেন? প্লিজ গাড়িটা কি হচ্ছে থামান। নাকি? আমরা আপনি এখানে চেঁচিয়ে নামবো। লোক প্লিজ জড়ো নামিয়ে দিন। হ্যাঁ, ছাড়ুন। আরে বাবা, একটু চুপ করো না। ছাড়ুন এই চুপ, গায়ে হাত দিচ্ছেন একদম কেন? চুপ। আপনার এত বড় একদম চুপ। সাহস হয় কি করে? ছাড়ুন, এই ছাড়ুন ছেড়ে দিন, বলছি। শোনো। গাড়ি ছেড়ে দিন, গাড়ি ছেড়ে দিন। দয়া করে ছেড়ে দিন। কি করছেন? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ কেন আছেন? করছেন এসব? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন। লাইলা। এই, কি করছো? লাইলা, ছাড়ো। আমি বলছি, ওই। হ্যাঁ, কেউ আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি এই চুপ। তোমার দুটি পায়ে পড়ি, ছাড়ো। হ্যাঁ, ছেড়ে দাও, বাঁচাও। ছাড়ো। ছাড়ো। বলছিস, আরে, মজা হবে, ছাড়ো। মজা হবে। ছাড়ো। করছি। ছাড়ো বলছি। শান্ত হ। আরে, ছাড়ো। মজা হবে। ছাড়ো, ছাড়ো, তোমার দুটি তোকে পায়ে বলছি না চুপ করতে। ছেড়ে দাও। করতে বলছি তো। ছাড়ো। 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 ছাড়ো বলছি। ছাড়ো। প্লিজ হেল্প। কর নাহলে কিন্তু খুর চালিয়ে দেবো। ছাড়ো, ছাড়ো, হেল্প, হেল্প, কেউ আছো? ছাড়ো, সরো,
করবো আর তোর বন্ধুকেও। হ্যাঁ, আরে দাদা পয়সা নিয়ে পালাচ্ছিল, ফুল সার্ভিসও দিতে চাইছে না। বাসের ভেতরে নাকি সুবিধা হচ্ছিল না, তাই আমি বাইরে এনেছি। একটা ফ্রিতে জ্ঞান দিই দাদা, পুরো স্যাটিসফাইড না হয়ে এদেরকে আগাম পয়সা দেবেন না, কে জানে কখন ঠকিয়ে পালাবে। আচ্ছা আপনি যান, আশা করছি আপনার যাত্রা শুভ হবে। আচ্ছা তাহলে ওখানেই বসে থাকো। একদম চুপ। ওঠ বাসে ওঠ, চলো দিকে। একদম যা, তোর বহুত চর্বি বেড়েছে সালি। ছেড়ে দিন, দোহাই আপনার, ছেড়ে দিন, ছেড়ে দিন, করবেন না, ছেড়ে দিন, করতে দেন আমাকে। প্লিজ ছেড়ে দিন, ছাড়ুন, ছাড়ুন, না, ছেড়ে দিন, ছেড়ে দিন, বাঁচাও, কেউ বাঁচাও, বললাম তো। কে বে তুই? আপনি ঠিক আছেন? উঠুন। লেলা, লেলা, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, করো না, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমার এখনো হয়নি, টাইম লাগবে। লেলা, জেনেব, এই তুই কে বে? হ্যাঁ, লেলা তোমার লেগে যাবে। আমার নাক ফাটালি, ওই খানকি মাগিটার জন্য আমার নাক ফাটালি। দেখ তোকে কি করি। লেলা, লেলা, জেনেব, তোমার কিছু হয়নি তো? জেনেব, জেনেব, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। না, 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 তুমি ঠিক আছো, কোনো ক্ষতি হয়নি তো? গাড়িতে উঠে বসুন। উঠুন শিগগিরই। না, না, এটা করবেন না। কি করছেন? এটা কি করছেন? আপনি কি ওকে জ্যান্ত পোড়াবেন নাকি? প্লিজ আগুন দেবেন না।
আসুন গাড়িতে। এই জানোয়ারগুলোকে এখনো মানুষ মনে করছেন আপনারা? ভাববেন না জানোয়াররা এত সহজে মরে না, কোনো না কোনোভাবে ঠিক বেঁচে ফিরে আসে। ভাই পালা এখান থেকে। ভাই ভাই তুই ঠিক আছিস? ভাই উঠে ধর ভাই, ভাই বাস পুড়ে যাচ্ছে। ভাই ওঠ ভাই। গাড়িতে আসুন। চলো 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 চলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। জিহান, আমি জিহান কারদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিহান। আই এম কামিং জিহান কারাদা। তোমার জন্য যা হারাতে হয়েছে তার হিসেব মেটাতে আসছি। মেয়েটাকে খুঁজে পাইনি দাদা, মনে হচ্ছে পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেছে। অবশ্য আমাদের একজন ওদের বাড়ির ওপর নজর রাখছে। যেভাবে হোক ওকে খুঁজে বের করো, পারলে পাতাল থেকে খুঁজে আনো। আমি ওকে আমার সামনে দেখতে চাই, বুঝতে পেরেছ? আমি দেখছি। তাহলে যাও। কোনো খবর পেয়েছো? যাদের কাছে ড্রাগ নিত তাদের কাছে খবর নিলাম, ওদের কাছে যায়নি। এসো মা, আমরা চলে যাচ্ছি। মাই ডিয়ার ওয়াইফ, তুমি কোথায় যাচ্ছ শুনি? আমার মেয়ের টিচার মারা গেছে, ওর স্ট্রেস হচ্ছে। যতক্ষণ না এখানে সব ঠিক হচ্ছে আমি বাবার কাছে থাকবো। ও আচ্ছা। মিস সেরাপ, জিহান, বাবার সাথে থাকবে মা? হ্যাঁ বলুন জিয়ান স্যার। আমার মেয়েকে ঘরে নিয়ে যান, স্কুলের জন্য রেডি করুন। ঠিক আছে করছি। চলো তো লায়লা আমরা যাই। জিহান, আমি এখানে থাকতে চাইছি না। তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, কিন্তু আমার মেয়ে কোথাও যাবে না। ও আমারও মেয়ে। তাহলে এখানেই থাকো। কিছুদিন একটু বাইরে থাকতে চাই। বাইরে সবাই আছে, পুলিশ, প্রেস, সবাই ওত পেতে আছে আমার ভুলের জন্য। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এইসবের মধ্যে তোমাকে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে দেখলে ওরা কি ভাববে বলো তো? হ্যাঁ, ভাববে আমি মেয়েটাকে ধাক্কা দিয়েছি, সেই জন্য ওর বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই সামান্য কথাটা তোমার মাথায় ঢুকছে না? হ্যাঁ, বালের নাটক বন্ধ করো আর সুটকেস নিয়ে এক্ষুনি ভেতরে যাও, বুঝেছো? আরে দেখো কে এসেছে। তোমার ঘরে যাও, স্কুলের জন্য রেডি হও। আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। দেখো আমি জানি তোমার ম্যামের জন্য মন খারাপ, তো আমাদেরও খুবই খারাপ লাগছে বাবা, কিন্তু পড়া থামালে তো চলবে না, তাই না? হ্যাঁ ঠিক। জীবন থেমে থাকে না, বুঝেছো? জিয়ান স্যার, আপনার লয়ার মিস্টার সেলিম এসেছেন। ওনাকে স্টাডিতে বসাও। ঠিক আছে স্যার।
এবার স্কুলের জন্য রেডি হও। আর শোনো, স্কুলে কিন্তু ম্যামকে নিয়ে কোনো কথা বলবে না, ওকে? হ্যাঁ বুঝে গেছি বাবা। ভেরি গুড, যাও, দেরি করো না। এত সহজে পার পাবে না, পালিয়ে গেলেই একমাত্র বাঁচতে পারবে। চুপ করো। Ritmi kibar gelip içi biçi bağır. Şekil için değil ama çekilişe bak. İçim dışım rap benim delirmişim ah. Mike'daki tan geldi şifan. Konu kopuk ama benim kafa gene dolu. Koru topunu af dileme kapa telefonu. Bana kafa tutan adam mori tabi telef olur. Geri geldim yapın dedikodu bu. Sen kurtman az bir can kurtaran. Bırakmadım o boğazı kan kusmadan. Git tam tutlara bana af kurmadan. Tam beat üzerinde de tam tur atar bu parkur tamam. Seni barbut yapardı. Oynarım bir güzel yavrum. Kapan bu tayfun kapar bak savrulma kal. Boş boş. Yeni projeler yeni bir komik olur bir de baritonu kadın panik olun hep bir topu bulava diyorum. Eti budu ne kedime badı bu da benim sana pataküte giren bir rhyme yapıyorum. Farkım bu arkamdan koş bugün alttan almak yok. Anlatacak çok şey var arda arda koy. Arkamdan koş bugün alttan almak yok. Anlatacak çok şey var arda arda koy. Bu benim olayım. Param bu rhyming ve kalbin tapar yok taktik falan didaktik flow'la hat-trick yapar vaktim yok haddimde ver beat bana pratike dökelim mitolojik olana kafana dramatik etabı geçelim ama paralarım arada burama kadar geliyordu benim ama alter ego mertleri ve perdeledi kaçın 2002 alan kodum ara bul kulağına havan topu tıkalı beyne giden damar yolum rap'i boş verip önce bir adam olun ne ki önemi gene de teri dökelim yine bir geri dönerim farkı takıp dönerim ben bedel sen nakit öderim range'den damada punch bu da takı töreni hepsi vek ve pek rol kulağına çek flex bu senkron dudağına teknik ektim hep bence tebrik et rap dedik bir tek yol Estim yine batıdan akım var hemen atıltan Hatta atma tahtına talip aklını alan bir kasırga Arkamdan koş bugün alttan almak yok Anlatacak çok şey var arda arda koy Bu benim olayım benim olayım আপনি ঠিক আছেন তো ভাই? কি খবর গুরু? আবার কার পেছনে লেগেছো? আরে তেমন কিছু না, আমি আমার কাজ করছি, যার ফাটছে সেই লাফাচ্ছে। আমার ছেলে এরাই। শুনলাম তুমি নাকি জিহানের কেসটা ধরেছো। ওরা জিহানের লোক ছিল না? তোমার ছেলেরা ওদের হয়ে কাজ করে? আমার ছেলেরা সব জায়গায় আছে ভাই, তুমি তো জানোই। আরে জানি বলেই তো এলাম এখানে। এই মালগুলো জানুক আমার নাগাল কদ্দূর। কাজের কথায় আসি, জেনের বাড়িতে রিসেন্টলি একটা মেয়ে মারা গেছে, ওর বোনটাও নিখোঁজ। যে করেই হোক মেয়েটার খোঁজ চাই, এটা কিন্তু খুব আর্জেন্ট। ওর বয়ানটা জরুরি, জিহানও ওকে খুঁজছে, যদি আমাদের আগে পেয়ে যায়। আমি দেখে নিচ্ছি, কিন্তু তার বদলে আমার একটা ছোট্ট ফেভার চাই।
তোমার লোকেরা আমার সোলুকে তুলে নিয়ে গেছে। কেন, ও কি করেছে? ভুল টাইমে ভুল জায়গায় পৌঁছে গেছিল, এছাড়া কোনো ঝামেলা নেই ওর। চাপ নেবে না, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাই, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ। আমি একটা নতুন সানগ্লাস নিয়েছি, কেমন হয়েছে একটু দেখে বলবে? পুরো কেত না, পুরো কেত না। হেভি লাগছে। আবার দেখা হবে। এ চল রে, চল চল যাই। গুড মর্নিং দিদি। ওহো, এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি? খালি পেটে স্কুলে পাঠাবে বুঝি আমাকে? কাল রাতে তোর ফোন অফ ছিল কেন? ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর যেন ডাউন না হয়, বুঝেছিস? ব্যাটারি ডাউন হলে চলবে না। যখনই কল করব তোকে যেন ফোনে পাই। যা গিয়ে বস, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। থাক, লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। ওয়া, কি হয়েছে তোমার? ওকে এভাবে না বললেও পারতে। ও এটাই ডিজার্ভ করে। ফোনে পাওয়া যায় না কেন ওকে? এটা আসল সমস্যা নয়। তুমি কাজ নিয়ে খেটে আছো না, বিশেষ করে কালকের ঘটনার পর। আমরা পরে কথা বলি। ঠিক আছে।